नमस्कार बंधुरा आमी प्रियंका आमार चैनल बेटार बिगिनिंग बाई प्रियंकाय तुम्हादेर सकलके अनेक अनेक स्वागत। आज चले एसेछि भैली अफ फ्लावर खिराइयेर एकटा निउ ब्लग निये। आमरा 8 फेब्रुआरी 2025 खिराइते घुरते गेछिलाम सकाल थेके। तो सेई मतोई तीनजने सकाल बेला रेडी हये बेरिये पड़ेछिलाम खिराइयेर उद्देश्ये। तो पथे जेते जेते आमरा जेरकम रोड कंडिशन पेয়েছি আমাদের যা যা খরচ হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর যেতে কতটা টাইম লেগেছে সেগুলোও সবকিছুই তোমাদের জানাবো। তো আমরা যেহেতু সাউথ কলকাতা থেকে যাচ্ছি তো প্রথমেই আমাদের পড়েছে সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু, যেখানে টোল ট্যাক্স পড়ে 10 টাকা। তো এই সেকেন্ড ব্রিজ ক্রস করার পরেই কিছুটা আসার পরেই পরিবেশটা বেশ সুন্দর মনোরম হয়ে গেছিল, চারিদিকে গাছে ভর্তি আর রাস্তাও খুব সুন্দর, আপ ডাউন বেশ বড় দুদিকে রাস্তা, তাই যাতায়াতের তো কোনো অসুবিধাই হবে না। আর আপনারা যদি বাই রোড যেতে চান তো আপনাদের এই রোড ধরেই কোলাঘাট হয়ে যেতে হবে। আর যদি ট্রেনে যান তো সে হাওড়া থেকে অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন খিরাই স্টেশন অবধি যাওয়ার জন্য। তো আমরা একটু টিফিন নিয়েছিলাম, যেহেতু আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে আমরা একটু বাঞ্জারা পাফ বসে খেয়ে নিয়েছিলাম গাড়ির মধ্যেই, কারণ কোলাঘাটে টিফিন করতে গেলে আমাদের আরও অনেকটা লেট হয়ে যাবে। তো আমরা টিফিন করে আবার গাড়ি করে আসার সময় তারপরে নেক্সট টোল পড়েছিল ধুরাগড় টোল প্লাজা। এখানে টোল ট্যাক্স নিয়েছিল 260, মানে এক পিঠেরই 260, কিন্তু আপনার যদি হ্যাশট্যাগ করা থাকে আপনার সেক্ষেত্রে নেবে 130 রুপিস। এই যে আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি, কিন্তু আমাদের যেহেতু হ্যাশট্যাগ করা ছিল না তাই জন্য 260 লেগেছে, আবার আসার সময়ও 260 লাগবে। তো এরপরে আমরা আবার চলেছি পথের ধার দিয়ে। খুব সুন্দর লাগছিল ওয়েদারটা, একদম রোদ ঝলমলে একটা সকাল। দেখুন চারিদিক দিয়ে পরিবেশটা এত ভালো লাগছে, আমরা বেশ গল্প করতে করতে ভালোই এগোচ্ছিলাম। আর হ্যাঁ, আপনাদের যেটা বলছিলাম, আপনারা যদি হাওড়া দিয়ে আসতে চান তো আপনারা সেখানে খিরাই আসার জন্য অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন, তো সেইভাবে আপনারা আসতে পারেন, ওটাও অনেক সুবিধাজনক। আর আমাদের বাড়ি থেকে খিরাইটা মোটামুটি ওই 90 কিলোমিটার মতো পড়ে। আমাদের বাই রোড টাইম লেগেছিল 2 থেকে 2 ঘন্টা 15 মিনিট মতো। তো চলুন এবার এগোনো যাক। এই যে দেখুন আমরা এবার পাকা রাস্তা ফেলে মেঠো পথে ঢুকে পড়েছি। রাস্তাটা বেশ এবড়ো খেবড়ো, কিন্তু পরিবেশটা অসম্ভব সুন্দর, মন একদম ভরে যাচ্ছিল চারিদিকের এত সবুজ দেখে। আমাদের কলকাতা শহরে তো এত সবুজের সমারোহ দেখা যায় না, তাই ভীষণ ভালো লাগছিল এই সকালটা। এইবার দেখুন সব ফুলের নার্সারিগুলো শুরু হয়ে গেছে। এই যে এখানে সব ফুল চাষ হচ্ছে, ওনারা ফুল বিক্রিও করছেন এবং টব সমেত চারা গাছও বিক্রি করছেন। আপনারা গেলে অবশ্যই এখান দিয়ে চারা গাছ কিনে আনতে পারেন। এইবার আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এইখানে আমাদের গাড়ি পার্কিং প্লেস, এখানে আমরা গাড়ি পার্ক করলাম 50 টাকা দিয়ে। এর ওপর দিয়ে এই যে ব্রিজ গেছে, এখান দিয়ে ট্রেন চলাচল করছে, এটাই ট্রেন লাইন। এইবার আমরা গাড়ি ওখানে পার্ক করে এবার একটু ভেতরে আসতেই দেখি এখানে পুরো সারি দিয়ে ফুলের দোকান। তো আমরা এই দাদার কাছে এসে প্রথমে আমার আর মেয়ের জন্য 2টো মাথার ফুলের হেয়ার ব্যান্ড অর্ডার করলাম। তো দেখুন উনি বানাক হেয়ার ব্যান্ডগুলো, আমি ততক্ষণ আপনাদের এই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখাই। এই হেয়ার ব্যান্ডগুলো যদি হাফ হেড হয় তাহলে 30 রুপিস, আর যদি ফুল হেড কভার করা হয় তাহলে 50 রুপিস নিচ্ছে। আর এই ফুলগুলো পার পিস নিচ্ছে 10 টাকা করে, এই যে কালারিং ফুলগুলো, আর গোলাপ নিচ্ছে 5 টাকা করে। একটু সব দোকানেই একই রেট। আর আপনি যদি বুকে নিতে চান আপনার রেট হিসাবে তৈরি করিয়ে নিতে পারেন বিভিন্ন ফুল দিয়ে, 50 টাকা দিয়ে বুকে শুরু। তো এবার আমরা চলে এসেছি আসল জায়গায়, এই যে খিরাইয়ের ফুলের বাগানে। দেখুন চারদিকটা কি সুন্দর লাগছে, একদম ফুলে ফুলে ভর্তি চারিদিকটা। কিন্তু এইখানেও আবার আপনাদের কিন্তু এমনি খিরাইতে ঢোকার জন্য কোনো এন্ট্রি লাগবে না, কিন্তু আপনারা যদি 20 টাকা দিয়ে এন্ট্রি করে এই ভেতরে ঢুকতে চান, তো মানে একদম ফুলের গার্ডেনটার ভেতরে, তাহলে আপনাকে কিন্তু 20 টাকা দিয়ে এন্ট্রি পার হেড এন্ট্রি করতে হবে। ওখানে লোক বসেই আছেন, ওনাদের কাছে 20 টাকা দিয়ে। এই যে দেখুন আমরা একদম ফুলের বাগানের ভেতরে ঢুকে পড়েছি। এইখানে কিন্তু একটু লোকজন কমই রয়েছে, আর এর বাইরে দিয়ে পুরো লোহার তারজালি দিয়ে ঘেরা রয়েছে। তো যারা সেই এন্ট্রিটা করবেন না তারা ওই বাইরে থেকেই ফটো তুলবেন, ফুল দেখতে পারবেন, কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না।
আপনাদের দেখাচ্ছি এই ব্লগের মধ্যেই যে ওই যে আপনারা হয়তো দেখলে বুঝতেই পারবেন সাইড দিয়ে তারজারি করা আছে। আর এখান দিয়ে দেখুন প্রচুর ট্রেন যাচ্ছে, একটা বন্দে ভারত যাচ্ছিল, সেই সময় আমি এই ক্যাপচারটা করেছিলাম। একদম সামনে থেকেই ট্রেনগুলো যাচ্ছে, এছাড়াও প্রচুর মেল ট্রেন, এমনি লোকাল ট্রেন সব পরপর যাচ্ছে। এই যে আমরা বিভিন্ন ফুলের কাছে এসে ফটো তুলেছিলাম, অনেক রিলস ভিডিও, অনেক সুন্দর সুন্দর ভিডিও করে সব ক্যাপচার করে রেখেছিলাম যে আপনাদের সাথে পরে শেয়ার করব বলে। আর এইখানে ফুলের গাছের মাঝে মাঝে এইগুলো দেখুন খুব সুন্দর রঙের এই যে ময়ূরকণ্ঠী ফুল হয়ে রয়েছে, আর তার মাঝেই হয়ে রয়েছে অনেক বাঁধাকপি, টমেটো, ফুলকপি, সব কিছু ফুল, অনেক রকম সবজি এখানে আমরা দেখতে পেয়েছি। আর এই যে আমরা সব এই যে দেখুন কত রকম সবজি হয়ে রয়েছে। অনেক মানুষ আবার ফুল ছিঁড়ে নষ্টও করছে, সেটা কিন্তু করা উচিত নয় বলুন, ফুলেরা তো গাছেই সুন্দর লাগে। আর এই যে দেখুন সবজিগুলো হয়ে রয়েছে, এগুলোই আপনাদের দেখাচ্ছি। আর এখানে অনেকে এরকম ওই ফুলের বাগানের বাইরে ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকম সিজনারি সবজি বিক্রি করছেন। আপনারা চাইলে বেশ কম দামে ওনাদের থেকে কিন্তু সেগুলো কিনে নিতে পারেন। এই দেখুন তারজালি দিয়ে ঘেরা, মানুষেরা তার বাইরে দিয়ে যাতায়াত করছে, কিন্তু ওনারা ভেতরে ঢুকতে পারছেন না। ওদিক দিয়ে একটা ট্রেনও যাচ্ছিল। আর এইখানে রয়েছে এই ফটো ক্যামেরার সিজনটা, এটা 30 টাকা পার হেড দিয়ে আপনারা এই জিনিসটাও করে নিতে পারেন। কিন্তু আমার মেয়েকে অনেক বলার পরেও ওটা রাজি হলো না, বললো না আমি করব না। তো তাই জন্য আমরা জাস্ট এখানটা একটু দাঁড়িয়ে একটু ফটো ভিডিও ক্লিপ নিয়ে তারপরে এখান দিয়ে চলে এলাম। এরপরে আমরা খুব সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছিলাম, সেগুলোই সব আপনাদের সাথে শেয়ার করি। আর এই খিরাইটা হচ্ছে পাঁশকুড়ার অন্তর্গত, তো আপনারা যদি যে কোনো পাঁশকুড়া লোকাল ধরে আসতে চান অবশ্যই আসতে পারেন। পাঁশকুড়ায় আসার প্রচুর ট্রেন রয়েছে, আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। আর এখানে মোটামুটি ওনাদের জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে ফুল থাকবে আপনার এই ফেব্রুয়ারি মাসটায় থাকবে, মার্চ থেকে ফুল কিন্তু অনেক কমে যাবে। তো আপনারা চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসার। আর এবার যেহেতু রূপনারায়ণ নদীতে বন্যা হয়েছিল, তাই ফুলটা ফুটতেও অনেক দেরি হয়েছে। আর তাই আগে গোলাপের চাষ হলেও কয়েক বছর ধরে ওনারা আর গোলাপের চাষ করছেন না, কারণ আমাদের দেশ তো মোটামুটি গরমটাই বেশি থাকে, তাই এখানে গোলাপের ফলনটা ভালো হয় না। তো দেখুন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ফেরার পথে, কিন্তু আমাদের তো প্রচণ্ডই খিদে পেয়েছে, কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে, তারও সব ব্যবস্থা রয়েছে। এখান দিয়ে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন প্রচুর খাওয়ার দোকান। আমরা একটু বিরিয়ানি অর্ডার করেছিলাম, পার প্লেট চিকেন বিরিয়ানি 100 রুপিস করে নিয়েছিল। টেস্ট মোটামুটি ছিল, কলকাতার মতো অত সুন্দর ফ্লেভারফুল এবং টেস্টফুল বিরিয়ানি নয়, বাট জাস্ট পেট ভরানোর জন্য মোটামুটি ঠিক আছে। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ভাত, ডাল, তরকারি, রুটি, চাউমিন, এগরোল, যেরকম এমনকি ফুচকা, আলু কাবলি, ঘুগনি থেকে শুরু করে সবই আপনারা পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ফলের দোকান, ফুলের দোকান, আপনারা ফুল তো ক্রয় করতেই পারেন। আমরা বেশ অনেকটা গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরকে, ঘরে এসে ঠাকুরকে নিবেদন করব বলে। তারপরে আমাদের এইখানের পর্ব সব শেষ করে এবার আমরা আবার গাড়ির দিকে যেতে আরম্ভ করলাম। এই দেখুন এইখানে এই জায়গাটাতে এই ব্রিজের নিচেই প্রচুর খাবারের দোকান আছে। আর ওই ব্রিজের নিচ দিয়েই যে রূপনারায়ণ নদী বয়ে যাচ্ছে, তার ওপারেও আরেকটা ফুলের বাগান রয়েছে সেম, কিন্তু এতটাই সেদিন রোদ ছিল, তো আমরা এই যে দেখুন এই নদীটাতেই বন্যা হয়েছিল, আর এই নদীর ওপারেও আরেকটা বাগান রয়েছে, কিন্তু আমরা সেদিন রোদের কারণে আর বেশিক্ষণ ঘুরতে পারিনি। ওই ঘন্টা দুয়েক মতো টাইম স্পেন্ড করে খাওয়া দাওয়া করে আবার ফেরার পথ ধরেছি। তো মেয়ে তো খুবই টায়ার্ড ছিল, ও আর একদমই হাঁটতে চাইছিল না, তাই জন্যই আরও গেলাম না। এই যে দেখুন ও গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। তো চলুন এবার গাড়ি স্টার্ট দিয়ে আবার বাড়ির পথে ফেরা যাক। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরছি। তো বন্ধুরা, আজকে আমার এই ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।